আগের থেকে ঠাকুরমশাইকে বলা ছিল না বলে এইরকম পরিস্থিতিতে পড়তে হবে একদমই বুঝতে পারিনি। ভেবেছিলাম যে অনেক সময় এমন হয় না কারো বাড়িতে পুজো করতে ঢুকেছে, আমরা ২-৩ জন লাইন দিয়ে আছি। মানে রীতিমতো পুরোহিত নিয়ে টানাটানি হয়। আমি সেটাই ভেবেছিলাম। তো সেই কারণেই বলা হয়নি। যাই হোক, তারপরে দুজন যেমন খুশি ঠাকুরমশাই তেমন না পাশাপাশি ভুলে বাড়িতে যাবি পুজো যে করেছে। বলা টাকাও হয়েছে, লাগবে তারা রাজি হয়নি, পুজো করতে একদমই রাজি হলো না। টাকা অবশেষে বলতো খুব বলে খারাপ লাগলো, নিজেরও কষ্ট লাগলো। যাক, মনে মনে ভেবে নিলাম যা পাঁচালি পরে আমি নিজেই পুজো করব। তাই চলে এলাম পাঁচালি নিয়ে বসে পড়লাম পুজো করতে। দেখো, প্রথমে জল নিয়ে নিয়েছি কোষাকুষিতে, একটা ভর্তুকি দিয়ে দিচ্ছি। যেইভাবে পাঁচালিতে লেখা আছে সেইভাবে ওই জলটা বাঁ হাতে নিয়ে মাথায় ছিটিয়ে দিলাম। তারপরে তার আগে মুখশুদ্ধি করে নিয়েছি। আর ঘরটা মোটামুটি একটু রেডি করাই ছিল। তো যাই হোক, ঘরটাও আমি বসিয়ে নিলাম। মাটি, দেখো আমি একটা মাটি দিয়ে ওই ঘর বসানোর যে ওটা আমি আগে থেকে বানিয়ে রেডি করেছিলাম। সিঁদুর টিঁদুর দিয়ে মেয়ে রেডি করেই রেখেছিল। তো যাই হোক, সেটা বসিয়ে দিলাম। ঘরটা বসিয়ে দিয়ে তার উপরে দিয়ে দিলাম টুনি ফুল। জানো, লক্ষ্মী পুজোয় কিন্তু টুনি ফুলটা অবশ্যই লাগে। টুনি ফুল বা পদ্ম ফুল দুটোই লাগে। তো যাই হোক, পদ্ম ফুলটা আমি আগে থেকেই মায়ের চরণে হাতে দেওয়ার জায়গা নেই, যেহেতু আমার মা খুবই ছোট। আমি চরণে দিয়ে দিয়েছিলাম, ধানও দিয়ে দিয়েছিলাম, সমস্তই আমি সাজিয়ে গুজিয়ে রেখে রেখে দিয়েছিলাম যাতে ঠাকুরমশাই এলে না দেরি হয়। কারণ আমি ১২টা থেকে ১২টার মধ্যে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো। কিন্তু ঠাকুরমশাই পাইনি বলে আমার পুজোটা করতে বেশ দেরি হয়েছিল। তারপর দেখো চাঁদমালা দিয়ে দিলাম মায়ের হাতে। এইভাবে সমস্ত সব কিছু রেডি করে পাঁচালি দেখে দেখে যতটুকু পেরেছি। দেখো, পাঁচালিতে তো সব কিছু থাকে না। ঠাকুরমশাইদের কাছে যে পাঁচালিটা থাকে সেটার মধ্যে অনেক কিছু নিয়ম থাকে, অনেক মন্ত্র থাকে। তাই ঠাকুরমশাই দিয়ে পুজো করলে একটু সত্যি কথাই মনের দিক থেকে একটু শান্তি লাগে, মানে ভালো লাগে। সব কিছুই আয়োজন করেছি, কিছুই বাকি বাকি রাখিনি। কিন্তু তবু যাই হোক, কপাল খারাপ, আমার ঠাকুরমশাই পাইনি। যাই হোক, নিজেই এভাবে পুজোটা আমি সারলাম। তোমরা কেউ ভুল ত্রুটি ধরো না প্লিজ। আর মায়ের কাছেও আমি ক্ষমা চেয়ে নিয়েছি। মা অবশ্যই আশা করি সন্তানকে ক্ষমা করে দেবে। আর মা তো গৃহলক্ষ্মী, আর মেয়ে ছিল পাশে। দেখো, মেয়ে ভিডিওটা করছিল, মাঝখানে মেয়েও একটু নিজের ক্লিপ নিয়ে নিয়েছে। তো যাই হোক, এইভাবে পুজোটা সারলাম। পাঁচালি পড়লাম, পাঁচালি পড়ার শেষে মায়ের আরতি করলাম, সব কিছুই হলো। মোটামুটি এইভাবে পুজোটা সারলাম। কেমন লাগলো জানিও।